নমস্কার বন্ধুরা, আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তো সুন্দর রেসিপি দিয়েছি, সেটা একটা হচ্ছে বিস্কুট। অনেকে আমাকে বলেছিল যে আর তুমি কি বিস্কুট বানাতে পারো, যদি বিস্কুট বানাতে পারো তাহলে আপনাদের সাথে শেয়ার করবো। তাই চলে এসেছি আজকে তাদের সাথে বিস্কুট বানাতে। পিস পিস করে দেখো, ভালো লাগবে। দেখো বন্ধুরা, টেস্টি টেস্টি একটা বিস্কুট বানাবো, সবার খুব ভালো লাগবে। দেখো কি লাগছে, ঘরেই থাকে সব উপকরণ, তোমাদের সবারই চলে আসো দেখে নাও। এই যে আমি এক বাটি ময়দা নিয়েছি। তোমরা এখানে ময়দার বদলে আটা দিয়ে করতে পারো, কিন্তু আমি আজকে ময়দা দিয়ে করবো। এরপরে আমি যে একটা বিস্কুট বানাবো, বেকারি বিস্কুট, সেটা তোমাদের আটা দিয়ে দেখাবো পিস পিস। এখন আজকে এইটা দেখো, খুব টেস্টি টেস্টি একটা বিস্কুট হবে। এই যে এক বাটি ময়দা নিয়েছি, নুন নিয়েছি, বেকিং পাউডার নিয়েছি, আমুল দুধ নিয়েছি গুঁড়ো, এইটা দেখো কালো জিরে নিয়েছি, একটু ফ্লেভারটা আসার জন্য, খুব সুন্দর লাগবে সেই জন্য। আর এখানে চিনি নিয়েছি, সেটা হচ্ছে গুঁড়ো করে নিয়েছি, দেখো 1 কাপ। আর 1 কাপ সাদা তেল নিয়েছি। এইটুকু দিয়ে হয়ে যাবে এটা টেস্টি টেস্টি একটা সুন্দর মিষ্টি মিষ্টি একটা বিস্কুট। এই বিস্কুটটা বানাবো আর গরম গরম চা নেব, আর কিছু লাগবে না, সন্ধ্যাটা পুরো জমে যাবে। আর এটা বাচ্চাদের দেবে তারা খুব 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 ভালো খাবে। আসো এখন আমি কী করছি দেখে নাও। পাত্র নিয়ে নিলাম, দেখো এর মধ্যে প্রথমে দেবো আমি 1 কাপ সাদা তেল। আমার যেহেতু 1 বাটি আছে ময়দা, সেই জন্য 1 কাপ নিয়েছি। আর তার সাথে আমি দিচ্ছি 1 কাপ চিনির গুঁড়ো। তোমরা যে যেরকম মিষ্টিটা খাও ভালোবাসো সেরকম দিও। এখন এটা খুব ফেটাতে হবে, ফিটিয়ে একটা বানাতে হবে, যেমন আমরা কী বলে মাখন টাইপের যেরকম বানাই না, সেটা এরকম করতে করতে এটা মাখনের মতন হয়ে যাবে। দেখো বন্ধুরা, এটা একদম গুলিয়ে ফেলেছি, দেখো একদম এটা মাখন হয়ে গেছে। হ্যাঁ, এবার এটাকে রেখে দিলাম। এবার আমি কী করছি দেখে নাও। এই ছোট্ট একটা বাটি নিয়েছি, এবার আমি ময়দাটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে পুরো ময়দাটা নিয়ে নিলাম, 1 বাটি ময়দাটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি একটু দেখো 2 চিমটি মতন খাবার বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার এই হালকা একটু নুন দিচ্ছি, দেখো 1 চিমটির মতন। নুনটা দিলে কি বিস্কুটের স্বাদটা খুব বাড়ে। এবার একটু ভালো করে মিশিয়ে দিলাম। এর সাথে আমি কিন্তু অ্যাড করবো, দেখিয়ে দিয়েছি, পাউডারের দুধ, আমুলের দুধটা নিচ্ছি আমি। তোমরা দুধ ছাড়াও করতে পারো, কিন্তু দুধটা দিলে আর একটু টেস্টটা বাড়বে। এবার ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এবার আমি আমুল দুধটা দিয়ে দিচ্ছি। পুরো দুধটাই আমি দিয়ে দিলাম, ওটা মিশিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে দিলাম। মিশানো হয়ে গেল। এবার আমি কী করবো দেখে নাও, একটু সরিয়ে দিলাম। যে চিনিটা আর তেলটা আমি গলিয়ে নিয়েছি একদম মাখো করে, সেটার মধ্যে এখন এই ময়দাটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দেবো, আর অল্প করে এটাকে মেখে নেব। দিয়ে দিলাম। এবার এটাকে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। হাত দিয়ে এটা সরিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে মাখবো।
দেখো হাত দিয়ে মাখছি, এর মধ্যে এক ফোঁটা জল দিইনি। তেল আর চিনির যে মিশ্রণটা ছিল ওটাতেই হয়ে গেছে। এটাকে খুব সুন্দর করে মেখে নেব, মেখে তারপর তোমার সঙ্গে আসছি। দেখো বন্ধুরা মেখে নিয়েছি। ওইটুকু থাক, একটু পরে করছি। এই দেখো নিলাম। বেসনটা একটু কেটে নিচ্ছি ডো বানাবো বলে। ঠিক আছে, আর যেগুলো আছে আর দিকে সেগুলো পরে করছে, তো সেটা দেখিয়ে দেবো। সেটা তোমাদের মতন করবো আমার। ইউটিউবের দলাতে 1 2 3 4 5টা হয়েছে। এবার কী করছি দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো এরকম 4টা করে নিয়েছি। হ্যাঁ, এবার একটা শুয়ে নিলাম, শুয়ে নিয়ে একটু কেটে দিচ্ছি। দেখো সবকটা কেটে দেবো বন্ধুরা। এবার আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি উপর দিয়ে। আর যেগুলি বাদ বাকি আছে সেগুলি করে তারপর তোমার সঙ্গে আমি আসছি। হ্যাঁ, আর তার মধ্যে দেখো একটা থালা নিয়েছি, থালার মধ্যে একটা তেল মাখিয়ে নিয়েছি ভালো করে। তার মধ্যে আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি হালকা করে ছিটিয়ে। দেখো ভালো করে ছড়িয়ে দিলাম। এই যে করেছি। আর দেখো, আর এর মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা জালি বসিয়ে দিয়েছি। এটা 5 মিনিট গরম হবে, তাই জন্য আগে থেকে ধরে দিয়েছি। হ্যাঁ, এখানে সবকটা করে ফেলেছি। আমি নেই 1 2 3 4 5 6 7 8 9 10টা হয়েছে 1 বাটি আটাতে, ময়দাতে সরি। আর এবারে এক একটা বিস্কুট এই থালাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এরকম একটা বিস্কুট থাকবে, ওফ, তারপরে একটু ইয়ে থাকবে, কি চা থাকবে, মানে সন্ধ্যাটা জমে যাবে, তাই না বলো? তাও নিজের হাতের তৈরি করা বেকারি স্বাদের টেস্টি। একটু বসিয়ে দিলাম
কালো জিরা আর এমনিতে জানো কালো জিরা খাওয়া খুব ভালো। এবার আমি কী করবো দেখে নাও, এই থালাটা খুব গরম হয়েছে, 5 মিনিট ধরে আমি পুরো ফুল গরমই করেছি। হ্যাঁ, এবার আমি এই থালাটা বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম। খুব গরম, তোমরা সাবধানে বসাবে। তারপরে এখানে এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি, প্রায়টা 20 মিনিট ঢেকে রাখবো। আর আঁচটা একদম কমে লোতে দিয়ে দেবো। দেখো একদম লোতে দিয়ে দিলাম। এইবার এটা 20 মিনিট হবে। 20 মিনিট হলে আমাদের টেস্টি টেস্টি বিস্কুট তৈরি হয়ে যাবে। 20 মিনিট হয়ে গেছে, এবার একটু ঢাকাটা উঠিয়ে দিচ্ছি। ঝাপাঝাড়, দেখো কি সুন্দর হয়েছে। দেখো দারুণ, এটা পুরো রেডি হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হবে, তারপরে নামাবো, তারপরে বসে রাখছি। এই যে দিচ্ছি, দেখো পিছনটা ও কি সুন্দর গন্ধ উঠেছে, বিশ্বাস করো বন্ধুরা। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে বিস্কুটের সাথে। এখন একটু গরম চা থাকলে আর কিচ্ছু লাগবে না। তোমরা সবাই এরকমভাবে বিস্কুট বানাবে বাড়িতে। সবসময় তো দোকান থেকে কিনেই খাও, বাড়িতে এরকম যেটা বিস্কুট বানিয়ে খাওয়া যায় কেমন লাগে। সেই জন্য তোমার সাথে চলে এসেছি, তো সুন্দরটা শেয়ার করতে। খুব সুন্দর সুন্দর একটা জিনিস খুব ভালো লেগেছে, আর তোমাদের একটা শেয়ার করে আমার খুব ভালো লাগলো। প্লিজ প্লিজ, জানি না তোমরা কেন আমাকে সাবস্ক্রাইব, যারা যারা সাবস্ক্রাইব করছো তারা আবার সাবস্ক্রাইবটা কেটে দিচ্ছ, আর লাইক করছো না। জানি না, এর আগে একটা সুন্দর একটা রেসিপি তৈরি করেছিলাম, শেয়ার করেছি। জানি এই রেসিপিটাতে করলে তোমরা প্রচুর লাইকটা তো পাবোই, কিন্তু দুঃখের বিষয় আমি কিছুতেই আগাতে পারছি না। তোমরা আমাকে একটু সাহায্য করছো না কেন বন্ধুরা, জানি না। এই বিস্কুটটা বানালাম, তোমরা সবাই দেখো, ভালো লাগবে এবং খেতেও খুব মজা হয়েছে। খুব সুন্দর দেখো খাস্তা হয়েছে, এত সুন্দর খাস্তা বিস্কুট হয়েছে তোমাকে কী বলবো, দারুণ খাস্তা বিস্কুট হয়েছে একটা। বেকারির বিস্কুট আমি ঘরে বসে খাই, তার কিছু লাগে। তাহলে আস্তে কিনে আসি, নমস্কার।